আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তো বন্ধুরা বান্ধবীরা আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো দেখেন আজকে আমার ঘরের বাথরুমের সানসিডে কিছু ইঁদুরের বাচ্চা দিছে। এখন আমি আমার এক দেবরকে নিয়ে আসি, ওইখানে তুলে দিছি। ওরে বলতেছি যে এই যে ইঁদুরগুলা ফেলে দাও, না হলে আমি ঘুমাইতে পারবো না রাত্রে। আমি কারণ ইঁদুরকে অনেক ভয় পাই, আমি ইঁদুরকে অনেক ভয় পাই, তাই ওনাকে আনি আমি বাথরুমের ছাদে তুলে দিছি। এখানে আমার কিছু বক্স ছিল, কাগজের বক্স, ওইখানে আমার কিছু জিনিসপত্র ছিল, প্লাস্টিকের জিনিসপত্র ছিল। তো এগুলার মধ্যে ইঁদুর বাচ্চা দিয়ে দিছে। এই যে দেখেন, ও এখন বাথরুমের সানসিটের উপরে উঠে গেছে, উঠে ওইখানে দেখতেছে। তো বাচ্চাগুলো অবশ্য আমি ভিডিও করতে পারি না, 5-6টা বাচ্চা দিছে। বাচ্চাগুলো আমি ভিডিও করতে পারি না বলতে, আমি বড় ইঁদুর থেকে ইঁদুরের বাচ্চাগুলোকে আমি বেশি ভয় পাই, তাই আমি ভিডিও করতে পারি নাই, না হলে আপনাদের সাথে শেয়ার করতাম। এই বক্সের মধ্যে কতগুলা ইঁদুর বাচ্চা দিছে, দেখেন কি অবস্থা। এদিকে আবার আমার রুমের মধ্যে আমার আরেক শাশুড়ির একটা মুরগি ডিম পাড়ে, এখানে বাচ্চা দেওয়ার জন্য বসে রয়েছে। ওরা কোনো প্রকারে ওদের বাসায় নিয়ে যাইতে পারে না। এই যে দেখেন, অনেকগুলা ডিম নিয়েও এখন বাচ্চা দিবে, এই জন্য এখানে বসে রয়েছে। আমি আমার শাশুড়ির সাথে দুষ্টামি করতেছি যে আমার ঘরে যেহেতু মুরগি বাচ্চা দিবে, সেহেতু আমাকে ভাগ দিতে হবে। দুষ্টামি করতেছি কারণ মুরগি আমি থাকি না, আমার ব্যালকনির গ্রিল দিয়ে আসি, এখানে বাচ্চা দেওয়ার জন্য ডিম ফাড়ি বসে গেছে। তখন একটা প্লাস্টিকের মধ্যে পড়ছিল, পরে ওরা যখন টের পাইছে যে আমার ঘরে আসছে, তখন ওরা একটা খাঁচা দিয়ে গেছে। এই হলো যে অবস্থা। তো পরে আমি চলে গেলাম আমার ছাদে, আর আমারও ট্যাটনাগুলা সারাক্ষণ আছে আমার সাথে। এরা আমি বাড়িতে আসলে সব সময় আমার সাথে সাথে, আমি যেখানে যাই কেন ওরা আমার সাথে সাথে আছে। তো এখন আমি চলে আসছি। আসলে ওদের জন্য আমার খুব খারাপ লাগতেছে, কারণ ওরা সারাক্ষণ আমার সাথেই থাকে। আমি এখানে ছাদে একটু ময়লা হয়েছে, এগুলো পরিষ্কার করার জন্য আসছি। এই যে ছাদে গাছ দেখছেন, গাছ উঠে রয়েছে, এগুলো আমি একটু পরিষ্কার করে দিব এখন, বাড়িতে না থাকলে যা হয় আর কি। তো এখন এই জন্য আমি ছাদে উঠছি, আমার সাথে সাথে ওরা উঠে গেছে। আমার ঘরের কাজটা তো এখনও আমি কমপ্লিট করতে পারি না, কিন্তু আমি ভয় পাই যে আমি এখনও ছাদে রেলিং দিই নাই। এই জন্য আমি ভয় পাই, আমি কাউকে ছাদে নিয়ে আসি না, আমি একাই আসি। আর যারা বয়স্ক তারাই আসে, বাচ্চাদেরকে আমি উঠতে দিই না। দেখেন এখানে পুকুরে অনেকগুলা হাঁস পানিতে, অনেক সুন্দর লাগতেছে হাঁসগুলা। অনেকগুলা হাঁস এখানে একসাথে জড়ো হয়েছে। আর চতুর্পাশে গাছপালা, সবুজ প্রাকৃতিক, ভালো লাগে। এটা পেঁপে গাছ, এটা আম গাছ, পার্শ্ববর্তী আর একজনের, এগুলো আমার না। আর আমার ছাদের অবস্থা দেখেন। আর এরা এখানে দুষ্টামি করতেছে, দুই বোনে একসাথে। আমি যদিও বা বলি যাই তোমরা চলে যাও চলে যাও, এখান থেকে না যাবে না, আমি যতক্ষণ না যাবো না ততক্ষণ যাবো না, আমার সাথে সাথে আছে। এখানে এটা আমাদের বড়ই গাছ। দেখছেন কিভাবে দৌড়াইতেছে এরা, কি অবস্থা করতেছে দেখেন, এদের অবস্থা দেখেন।